হাই গাইস, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো গাইস, আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও এইরকম ভিডিও আর ইউটিউবে কখনো দেখেন নাই, ঠিক আছে? তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের জন্য লাইক, ফলোয়ার, ভিউজ কিনে নেবেন। মানে আপনারা আপনাদের অ্যাকাউন্টের মধ্যে লাইক, ফলোয়ার কীভাবে অ্যাড করবেন, আনলিমিটেড যত খুশি তত লাইক, ফলোয়ার কীভাবে অ্যাড করবেন। এছাড়া শুধু টিকটক না, টিকটক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু অল সোশ্যাল মিডিয়ার জন্য লাইক, ভিউজ, ফলোয়ার আপনারা কই পাবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। একদম আনলিমিটেড যত খুশি তত কীভাবে নেবেন সেটা দেখাবো, ঠিক আছে? কোনো রকম বেশি কথা বলার দরকার নাই, যখন মেন ভিডিওতে যাবো তখন বুঝতে পারবেন, ঠিক আছে? কোনো রকম বেশি কথা বলবো না আমি। তো গাইস, একটা লাস্ট কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে এই ভিডিওর পিন কমেন্টের মধ্যে এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা টিকটক আইডি লিঙ্ক আছে। সবাই গিয়ে ওই টিকটক আইডিটিকে লাইক করে দিবেন, ফলো করে দিবেন, ঠিক আছে? এটাই তো। গাইস, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলকে এখনো মতো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অপশনে ক্লিক করে অল ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো গাইস, চলুন মেন দুর্দান্ত ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দেবো কীভাবে ফলোয়ারগুলো কিনবেন এবং কীভাবে হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করাবেন, সেটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আমি ফার্স্টে আমার অ্যাকাউন্টটা দেখিয়ে দিচ্ছি, একটু আপনারা ভালো করে খেয়াল করলে দেখে নেবেন। তো এটাই হচ্ছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টেই হচ্ছে যে আমি লাইক, ভিউজ, ফলোয়ারগুলো নিব, ঠিক আছে? তো আপনারা সাথেই থাকেন, ঠিক আছে? তো এখন আমি চলে যাব আমার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। তো গাইস, আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি, ঠিক আছে? গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে দেন উপরে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে চলে যাওয়ার পরে এখানে কী লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লিখবেন gbtfollows.com, gbtfollows.com লিখে দেন আপনারা সার্চ করে দিবেন, ঠিক আছে? আপনারা কী লিখতে হবে সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে gbtfollows.com লিখে সার্চ করলে সাথে সাথে হচ্ছে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, ঠিক আছে? সাথে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আমি আবারও সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, দেন উপরে সার্চ বারে চলে যাবেন, দেন হচ্ছে এখানে gbtfollows.com লিখবেন, লিখে হচ্ছে আপনারা দেন যে মানে গ্রোতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এরকম ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম ওয়েবসাইট যদি না ওপেন হয় তাহলে সবার উপরে যে ওয়েবসাইটটা শো করবে সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে এই ওয়েবসাইটটা শো করবে। অথবা এই ওয়েবসাইটের লোগোটা আপনারা দেখে নেন, জাস্ট এরকম একটা ইন্টারফেসের লোগো। দেন হচ্ছে ওয়েবসাইটে চলে আসলে এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে যে আপনারা আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে টিকটকে লাইক, ভিউজ, ফলোয়ার নেবেন। তো এখানে হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার মানে অল মানে সব কিছু নিতে পারবেন। এই অ্যাপটা মানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন টিকটক, ফেসবুক, টুইটার মানে কতগুলো সোশ্যাল মিডিয়া। জাস্ট আপনি দেখেন ওয়েবসাইটে চলে আসার পর দেখেন ওয়েবসাইটের ইন্টারফেসটা কত সুন্দর, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েবসাইট ইন্টারফেস। এখান থেকে আপনারা যে কোনো কিছু নিতে পারবেন খুব অল্প প্রাইসের মাধ্যমে, ঠিক আছে? তো এখন আমি ফাইনালি হচ্ছে এখন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনারা নিতে চান। এখানে দেখতে পাচ্ছেন gbtfollows, উপরে আপনারা দেখতে পারবেন কত সুন্দর ইন্টারফেস। তো এখানে আমি ক্রিয়েট নাও, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সবাইকেই। তো ক্রিয়েট নাও যে অপশনটা সেটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? একটু ওয়েবসাইটের নিচের দিকে আসবেন, দেন ক্রিয়েট নাও অপশন পাবেন, তারপর এখানে ক্লিক করে দেবেন। তারপরে এরকম ইন্টারফেস চলে আসার পরে তারা আপনাদের হচ্ছে যাদের অ্যাকাউন্ট আগে থেকেই ক্রিয়েট করা ছিল তারা হচ্ছে সাইন ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা হচ্ছে সাইন আপ করবেন, ঠিক আছে? দেন আমার যেহেতু অ্যাকাউন্ট কোনো ক্রিয়েট করা নাই আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্রিয়েট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট সাইন আপ করতে কীভাবে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ইউজার নেমে ক্লিক করবেন, ফার্স্ট ক্লিক করার পরে যে কোনো একটা ইউজার দিয়ে দিবেন, যে কোনো একটা কিছুতে দিবেন। আর টিকটকে আমি মনে করি আপনার টিকটক আইডির যে ইউজার নেমটা সেটাই কপি করে এখানে দিয়ে দিবেন, তাহলে ভালো হয়, ঠিক আছে? কারণ ইউজার নেমটা অনেকটা ইউনিক রকম হয়, আপনারা যদি নিজেরা অ্যাডজাস্টমেন্ট করে দেন তাহলে সেটা ভালো হবে না, ঠিক আছে? টিকটকের ইউজার নেমটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। তারপর ইমেল জায়গাতে আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটাই দিয়ে দিবেন, ঠিক আছে? ইমেল দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা সবাই 8 সংখ্যার দিবেন, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে বড় হাতের একটা কোনো কিছু দিয়ে দিবেন, ABCD আমি দিয়ে দিলাম। হচ্ছে আপনারা লেটার এবং নাম্বার এই দুইটা মিলিয়ে পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে? লেটার নাম্বার মিলিয়ে পাসওয়ার্ডটা দিবেন। তো আমি এখানে নাম্বারটা মিলিয়ে দিলাম, ঠিক আছে? 8 সংখ্যার দিবেন। দেন এখানে সেম পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে কপি করে নেবেন, অথবা যদি কপি করার কোনো অপশন নাই তাহলে এখানে আবার মানে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি কনফার্মের মধ্যে,
তো ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন, তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। দেন হচ্ছে যে এরকম ইন্টারফেস দিবেন, ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড মানে একটা পাসওয়ার্ড 2 জায়গায় দিয়ে দিবেন। তারপর এখানে ছোট একটা ঘর দেখতে পাচ্ছেন, আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাগ্রিড উইল টার্মস অফ সার্ভিস, এখানে টিক অপশন দিয়ে দিবেন। টিক অপশন দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করবেন। তো গাইস দেখতে পারেন হচ্ছে সাথে সাথে হচ্ছে এরকম ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু ভালোভাবে দেখে দেন হচ্ছে দিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে আমি যেরকমভাবে দেখালাম ওরকমভাবে হচ্ছে সাইন আপে ক্লিক করে দিলে সাথে সাথে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানেও হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে কোন কোন সার্ভিস নিতে পারবেন। এখানে সেম এরকম ইন্টারফেস শো করবে, এখানে ইউজার নেম শো করবে, এখানে দেখতে পাচ্ছেন টোটাল অর্ডার, মাই ব্যালেন্স মানে আমার ব্যালেন্সে কত আছে, তারপরে সুপার ব্যালেন্স, দেন এখানে কতগুলো সার্ভিস দেখতে পাচ্ছেন দেখেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার, এখানে বিভিন্ন ধরনের সার্ভিস নেওয়ার পর এখানে ডিপোজিট করতে হবে, মানে কিছু টাকা দিয়ে এখানে ডিপোজিট করতে হবে। আপনি এখানে ডলার কিনতে হবে আপনাকে, কীভাবে ডিপোজিট করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে অ্যাড ফান্ড নামের যে একটা অপশন, এই অ্যাড ফান্ড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। করার পর এখানে দেখতে পারবেন, এখানে নিচের দিকে একটু স্ক্রল করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন 3% এক্সট্রা বোনাস 100, তারপরে এখানে $1, এখানে $1 সমান কত এটাও এটা এখানে শো করতেছে। তো এখানে $1 সমান 123 টাকা বাংলাদেশের টাকায়, ঠিক আছে। আর এখানে মিনিমাম $1 আপনার মানে সর্বনিম্ন $1 ডিপোজিট করা যাবে, $1 কম ডিপোজিট করা যাবে না, মানে বাংলাদেশের টাকায় সর্বনিম্ন 123 টাকা, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু $1 নেবেন যেহেতু আমি এক সিলেক্ট করবেন, এখানে বাংলাদেশের টাকাটা কিন্তু সিলেক্ট করবেন না, এখানে ডলার সিলেক্ট করবেন। যেমন $1 নেবা আমি 1 সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে নিচের দিকে স্ক্রল করলে এখানে হচ্ছে এখানে দেখতে পাবেন ইনিশিয়েট পেমেন্ট, এখানে যে অপশনটা এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। $1 নেবা আমি আপনার $10, $5, $20, $50 মানে যত নিতে চাচ্ছেন তত নেবেন, এখানে লস নাই, ঠিক আছে। এখানে 100% আপনি নিয়ে নেবেন, $1, $2, $5, $10 যা পাবেন নিয়ে নেবেন, এখানে কোনো লস হবে না। তাহলে এখানে হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্টে ক্লিক করবেন। তা আমি $1 নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাথে সাথে পেমেন্টে ক্লিক করবেন, সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি বিকাশ, নগদ, রকেট, কলফিন এগুলো সবগুলোর মাধ্যমে এখানে আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি মানুষ ইউজ করে সেটা হচ্ছে আপনার বিকাশ। তো আমি বিকাশে ক্লিক করে দিব। বিকাশে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পার্সোনাল, তারপরে দেখতে পাচ্ছেন GBT ফলোয়ার্স লাইভ। তো আপনারা হচ্ছে GBT ফলোয়ার্স লাইভে ক্লিক করতে পারেন। তো আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা এখানে 2টা অপশন পাবেন, 2টার মধ্যে একটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা GBT ফলোয়ার্স দিলে ভালো হয়, GBT ফলোয়ার্স দিবেন তাহলে ভালো হয়, ঠিক আছে। যেটা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য। এখানে GBT ফলোয়ার্স দিবেন। তারপরে হচ্ছে যে এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, প্রত্যেকেই যার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে যে কনফার্ম অপশন, এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। উপরে কত টাকা আপনার বিকাশ থেকে কাটবে সেটা এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন 123 টাকা, মানে বাংলাদেশের টাকায় 123 টাকা কাটবে। এখানে কনফার্মে ক্লিক করে দেবেন সিম্পলি। কনফার্মে ক্লিক করার পরে এরকম লোডিং হবে। দেন এখানে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। আপনার হচ্ছে যে বিকাশ নাম্বার দিলেন সেটার মধ্যে ভেরিফিকেশন কোড পাঠাবে। একটা ভেরিফিকেশন কোড কিন্তু চলে এসেছে, সেই কোডটা আমি এখানে বসিয়ে দিব এখানে SMS এর মাধ্যমে 2291। এখানে হচ্ছে যে আপনারা OTPটা বসিয়ে দিবেন। তারপর এখানে যে কনফার্ম, এই কনফার্মে ক্লিক করে দেবেন, ঠিক আছে। কনফার্মে ক্লিক করার পর এখানে পিন নাম্বারটা চাইবে, আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা দিয়ে দিবেন। যেমন এখানে আমি আমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে ভালো করে দেখে দেন পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। পিন নাম্বারটা দিয়ে এখানে যে কনফার্ম অপশন, সেই কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দিলেই হচ্ছে যে আপনারা হচ্ছে যে পেমেন্টটা এখানে চলে যাবে। দেখতে পাবেন 123 টাকা এখানে চলে যাবে, ঠিক আছে। খুবই ইজি। তো এখানে আমার এখানে একটা লোডিং হচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে যে পেমেন্ট চলে গেছে, দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট বিকাশ ভেরিফিকেশন কোড তো পেমেন্ট টাকা 123। তো এখানে 123 টাকা কিন্তু চলে গেছে এখন, ঠিক আছে। তো ডিপোজিটটা হয়ে গেছে। এখন আপনি আপনার ব্যালেন্সটা হয়তো বা এখান থেকে ব্যাক করে দেখতে পারবেন। তো গাইস দেখতে পেলেন আমাদের কিন্তু 1 সেকেন্ডের মধ্যে কিন্তু ব্যালেন্স স্টার্ট হয়ে গেল। আমি $1 এখানে ডিপোজিট করলাম, উপরে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স, এখানে কিন্তু $1 শো করতেছে, $1, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার যে কোনো সার্ভিস নিতে পারবেন। এখানে যদি ফেসবুক সিলেক্ট করেন, এখানে যদি আপনি ফেসবুক সিলেক্ট করেন তাহলে ফেসবুক পেজের জন্য হচ্ছে সকল সার্ভিস এখানে নিচে শো করবে। যেটা আমি যদি হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য নিতে চাই, এখানে ইউটিউব চ্যানেলের সকল সার্ভিস শো করবে। আপনি যে কোনো একটা নিতে পারেন, খুব ইজি, একই প্রসেস। তো আমি টিকটক নিব, টিকটকের জন্য টিকটক সিলেক্ট করব। উপরে এখানে টিকটক সিলেক্ট করার পরে টিকটক লাইক, এখানে অনেকগুলো ক্যাটাগরি যতগুলো সার্ভিস আছে টিকটকের সবগুলো সার্ভিস শো করবে। তো আমি উপরে এটা নিব, এখন নিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো এখানে আমি টিকটক লাইক আপডেটস রিয়েল এটা শো করছি। শো করে দেওয়ার পরে হচ্ছে আমি এখানে যে আমার যে ভিডিওটাতে আমি নিব সেই ভিডিওটার লিঙ্ক এখানে দিয়ে দিব। তো আমি আমার টিকটক অ্যাকাউন্ট থেকে যে কোনো একটা ভিডিওর লিঙ্ক আমি কপি করে আনতেছি, ঠিক আছে।
তো দেখেন এখানে হচ্ছে যে একটা পুরাতন ভিডিও দেখি সবার উপরে যে ভিডিওটা সেটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে একটা ভিডিও 116টার মতো ভিউজ, এই ভিডিওটা আমি ওপেন করে দিচ্ছি। দেন হচ্ছে এই ভিডিওর যে 3 ডট অপশন ওটার মধ্যে ক্লিক করে আমি এই ভিডিওটা হচ্ছে কপি লিঙ্ক করে নিব। এই ভিডিও লিঙ্কটা কপি করে নেব, 3 ডট অপশনে ক্লিক করার পরে কপি লিঙ্ক, তাহলে হচ্ছে এই ভিডিও লিঙ্কটা কপি হয়ে গেল, মাত্র 6টা লাইক। তো এখন আমি হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে যাব, যার পরে এখানে আমি আমাদের ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিব। তারপর কোয়ান্টিটি মানে হচ্ছে আপনারা কত লাইক নেবেন। তো এখানে হচ্ছে যে আমি 1000 নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন 1000, ঠিক আছে, 1000 আমি লাইক নিব। নেওয়ার পরে এখানে সব কিছু ওকে, উপরে সব কিছু এখানে টিকটক সব কিছু সিলেক্ট করা আছে, সব কিছু ওকে। দেন এখানে এইগুলা দেওয়ার পরে এখানে কোয়ান্টিটি, ভিডিও লিঙ্ক সব কিছু ওকে দেওয়ার পরে এখানে নিচে যার সাবমিট অপশন, সরাসরি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এই সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো সাবমিট অপশনের উপরে ক্লিক হয়ে গেছে। সাবমিট অপশনের উপরে ক্লিক করার পরেই হচ্ছে যে সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন, তো সাবমিট অপশনের উপরে ক্লিক করার পরে সাথে সাথে হচ্ছে সব কিছু হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পারতেছেন এখানে স্পেশাল স্পেন্ড ব্যালেন্স এখানে শো করতেছে। তারপরে আমার ব্যালেন্সের এখানে কিন্তু এখন কিন্তু $1 আর নাই, ঠিক আছে। এখন কিন্তু আর $1 নাই, কম আছে, $1 কম আছে। আর এখানেও কিন্তু সব কিছু শো করছে, সব কিছু দেখতে পারবে। তারপরে এখানে যদি নিজের দিকে স্ক্রল করি এখানে দেখতে পারবে একটা অর্ডার আমাদের কমপ্লিট। এখানে কত যেমন আইডি, এটা আমাদের আইডি, অ্যাকাউন্ট নেম, তারপরে 100% এগুলো কিন্তু আমরা নিয়েছি। এখানে কিন্তু শো করতেছি, এখানে যে কোয়ান্টিটি 1000, কত ব্যালেন্স দিয়ে নিয়েছি, অ্যাভেলেবেল ব্যালেন্স কত, সব কিছু এখানে শো করতেছি। মানে এই অ্যাপটা অসাধারণ, আপনারা যখন নিজেরা ইউজ করবেন তখন বুঝতে পারবেন। সব কিছু কিন্তু এখন ওকে হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু সব কিছু ওকে হয়ে গেছে। তো গাইস এখন আমি মূলত হচ্ছে যে আমি প্রায় 20 মিনিটের মতো ওয়েট করলাম। 20 মিনিটের মতো ওয়েট করার পরে দেন আমি আবারও টিকটক অ্যাপটা ওপেন করে দিয়েছি। একটু আগে দেখতেই পেলেন যে কীরকম ইন্টারফেস, কেবলই দেখতে পেলেন কীরকম ইন্টারফেস। দেন আমি 20 মিনিট ওয়েট করার পর আবার ঢুকলাম। এখন হচ্ছে আমি যদি একটু রিফ্রেশ করার পর যে ভিডিও দেখাই, একটা নতুন ভিডিও আপলোড করলাম, দেখতে পাচ্ছেন 7টা ভিউ। আর যে আমরা যে ভিডিওটা হচ্ছে প্রমোট করেছিলাম সেটা দেখতে পাচ্ছেন 902টা ভিউজ এসেছে, ঠিক আছে। আর আমরা যে লাইক কিনেছি, শুধুমাত্র যে লাইকই আসছে এরকম না, লাইকের সাথে সাথে কিন্তু ভিউজটাই মানে ভিউজ সহ কিন্তু ফ্রিতে চলে এসেছে, ঠিক আছে। লাইক সহ ভিউজ কিন্তু ফ্রিতে চলে এসেছে, ঠিক আছে। দেখেন 910। আবার যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছ 900। এখন যদি ভিডিওটা ওপেন করার পর দেখতে পাচ্ছ লাইক কত, দেখো 1052টা লাইক। আর ভিউজ কত, ভিউজ হচ্ছে যে 910। ভিউজ কিন্তু বাড়ছে, কিন্তু ভিউজের থেকেও কিন্তু লাইক বেশি, কারণ আমরা মেনলি লাইকটা কিনেছি, ঠিক আছে। 1052টা লাইক আমাদের চলে এসেছে, ঠিক আছে। এখনও কিন্তু ভিউজ কিন্তু আসতেই আছে, ঠিক আছে। আমরা কিনেছিলাম 1000, কিন্তু এখন আরও বেশি আসতে আছে, ঠিক আছে। আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগে আপলোড করা, ঠিক আছে। দেখো ডেটটা আবার দেখাই তোমাদের, কিন্তু তোমরা আবার বলতে পারো যে হোদাই বা এমনিতে হয়তো বা দেখাইতেছে এই ভিডিওতে হয়তো বা পরেও থেকে সত্যি ভিউজ আসতেছে, সত্যি ভিউজ আসতেছে, কিন্তু আমরা ভিউজ কিনলাম মানে লাইক কিনলাম সেজন্য আসতেছে। দেখো এই ভিডিওটা আপলোড করা হয়েছিল 2 মাস 5 তারিখ, মানে ফেব্রুয়ারির 5 তারিখ, 2/5। আর এখন আজকের ডেটটা কথা আমি তোমাদের দেখাই দিই। গুগলে গিয়ে আমি যদি গুগলে গিয়ে আমি সার্চ করে দিই, গুগলে গেলাম, দেন আমি ডেট লিখে সার্চ করে দিলাম, DATE ডেট। দেখো ডেট লিখে সার্চ করতে টুইসডে ফেব্রুয়ারি 27, মানে আজকে কিন্তু 27 তারিখ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি 27 তারিখ। আর আজকে 27 তারিখে যে আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছ 27 তারিখ, ঠিক আছে। আর ভিডিওটা আপলোড করা হয়েছিল 5 তারিখে, মানে ফেব্রুয়ারির 5 তারিখে, ঠিক আছে। তখন কিন্তু ভিউজ লাইক কিছুই হয় নাই, ঠিক আছে, কিছুই হয় নাই। আর আজকে প্রমোট করার কারণে দেখো 923টা চলে এসেছে, ঠিক আছে। একদম 100%, অ্যাপটা 100% কাজ করে, ঠিক আছে। মানে এই অ্যাপটা নিয়ে প্রশংসা করার মতো, মানে এত প্রশংসা করা যাবো যে আপনি যখন নিজে নেবেন তখন বুঝতে পারবেন যে কীরকম কাজ করে, ঠিক আছে। তো এই অ্যাপটা সবাই নেবেন, সবাই ইউজ করবেন। আর যদি ভিডিওটাতে মানে ভালোভাবে বুঝে না থাকেন তাহলে ভিডিওটা আবার দেখবেন। তো হচ্ছে যে এই ভিডিওর হচ্ছে যে আমি একটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে শিখিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। আর ওয়েবসাইটের মধ্যেও হোয়াটসঅ্যাপ আছে, ওইখানে ক্লিক করলেও কোনো প্রবলেম হলে আপনাকে বুঝিয়ে দেবে। আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিতেছি যদি আপনাদের ডাউট হয় কোনো রকম, ঠিক আছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা একটু দেখবেন প্লিজ। তো এখানে যে হোয়াটসঅ্যাপের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে নিচে যে কোনো কিছু হোয়াটসঅ্যাপের যে অপশন, এখানে ক্লিক করলেই হচ্ছে এখানে আপনারা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। হোয়াটসঅ্যাপে নিয়ে গেলে আপনাদের যে কোনো প্রবলেম থাকলে ওটা শেয়ার করতে পারবেন, ঠিক আছে। কোনো সমস্যা নাই, সব কিছু আপনারা নিতে পারবেন, কোনো ধরনের টেনশন নেই, কোনো কিছু নেই। আপনারা যেরকম চাচ্ছেন সেরকম নিতে পারবেন, ঠিক আছে। তো গাইস এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওতে লাইক দেন নাই প্লিজ ভিডিওতে লাইক দিবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার ভালো লাগবে। তখন আমি আপনাদের জন্য আরও নতুন ভিডিও আনতে পারবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব
করে দেবেন, সবাই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও। যারা লাইক করেন নাই লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই আবার বলতেছি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন।